ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানের প্রশাসন। জেলা প্রশাসকের স্পষ্ট হুঁশিয়ারি, চলতি বছর কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা জানান ঢাকা জেলার প্রশাসক মিস ফরিদা খানম। তিনি বলেন, ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে শুধুমাত্র বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোই কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে। ঢাকা জেলার ভিতরে সব থেকে বেশি ইটভাটা রয়েছে, তো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এরকম কোন ইটভাটাকে আমরা কখনোই কোনোভাবেই কার্যক্রমের আওতায় আসতে দিব না। নিয়মনীতি অমান্য করে গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্লক ইটের ব্যাপারে সুপারিশ করছেন বা ব্লক ইটের দিকে আমাদের নেওয়ার চেষ্টা করছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বা পরিবেশের সুরক্ষা দেবার জন্য। আমরা সেই আঙ্গিকে কাজ করছি, তবে স্বল্প পরিসরে হলেও কিছু আপনাদের এমপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তিনি আমার ওখানে গিয়েছিলেন। আমরা স্বল্প পরিসরে কিছু ইটভাটার পারমিশন দিব, যেহেতু আমরা ব্লক ইটে এখনো যেতে পারছি না, আমাদের ডেভেলপমেন্টের কার্যক্রম চালাতে হবে, তবে সেটা খুবই যাচাই বাছাই করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে উপজেলার 186 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি একটি বিদ্যালয়ে 700টি গাছের চারা, খেলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বেদেপল্লীতেও টিন, নগদ টাকা ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।